শিউরে ওঠা সন্ধ্যা। গভীর জঙ্গলের মাঝে একটা পুরনো, ভাঙাচোরা মন্দির। বহু বছর ধরে কেউ ওখানে যায় না। গ্রামে প্রচলিত গল্প, এই মন্দিরে একসময় এক তান্ত্রিক ভয়ঙ্কর সাধনা করত। কিন্তু একদিন সে রহস্যজনকভাবে মারা যায়, তারপর থেকেই মন্দিরে অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়। রফিক এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সন্ধ্যাবেলা সে বন্ধুদের সঙ্গে বাজি ধরল, আমি মন্দিরে গিয়ে দেখাবো, ওসব কিছুই নেই। বন্ধুরা ভয় পেলেও রফিক সাহস দেখিয়ে একাই বেরিয়ে পড়ল। মন্দিরের সামনে এসে কেমন যেন অস্বস্তি লাগল। হালকা বাতাস বইছে, কিন্তু আশেপাশে যেন কোনো শব্দ নেই। রফিক দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘুটঘুটে অন্ধকার, মোমবাতি জ্বালিয়ে চারপাশ দেখার চেষ্টা করল। ধুলো আর জাল এভরিওয়্যার। কিন্তু হঠাৎ একটা ফিসফিসানি কানে এল। এখানে কেন এসেছ? রফিক চমকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ভয় পেয়ে সে পেছনে ঘুরতে যাবে, তখনই মোমবাতির আলোয় দেখতে পেল, দেয়ালে একটা ছায়া নড়ছে, অথচ তার সামনে কেউ নেই। হঠাৎ পেছনে থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। রফিক চিৎকার করতে গিয়েও পারেনি, কারণ তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না।